আসসালামু আলাইকুম কাকা, আপনি কি যেন বলতে চাইছিলেন চুরির ব্যাপারে? বলতে চাচ্ছি যে ধরেন এই যে বিল্ডিংটা একটু দেখা, একটু এটা একটা সতর্কমূলক ভিডিও, কথা একটু মন দিয়ে শুনবেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি বিশাল বড় এক বিল্ডিং করছেন, এই বিল্ডিংয়ে চুরি হবে না। ধরেন আপনি বিল্ডিংয়ে 50,000 টাকা দামের, 60,000 টাকা দামের, 70,000 টাকা দামের গ্রিল ব্যবহার করছেন, এটা কেড়ে চোর ঢুকতে পারবে না। হ্যাঁ, আপনি হয়তো এটা ভাবতেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, চোরা যারা আছে না তারা আপনার থেকেও বেশি টেকনিশিয়ান। হ্যাঁ, তারা নতুন নতুন আপডেট নিচ্ছে। কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শোনেন। এই বিল্ডিংও কিন্তু চোর ঢুকতে পারবে। কীভাবে ঢুকতে পারবে আমি দেখাচ্ছি, এদিকে আসেন। ধরেন এখান দিয়ে চোর ঢুকতে পারবে না, সে কখনো কল্পনাও করবে না যে এখান দিয়ে ঢুকার। হ্যাঁ, এইসব কল্পনা কখনো করবে না এখান দিয়ে ঢুকার। সে এখন কি করে, নতুন টেকনিক, সে এখন এই যে আপনি বিল্ডিং করছেন, অনেক ক্ষেত্রে বিল্ডিং এর বাইরে এই ধরনের একটা পানির ট্যাপ দিচ্ছেন। দেখেন, এই ধরনের একটা পানির ট্যাপ দিচ্ছেন। সেই রাত্রে এসে কি করে, এই পানির ট্যাপটা আস্তে খুলে দেবে। খুলে দিলে আপনি মনে করবেন যে আপনি যে বিল্ডিং এর তালা আটকা শুয়েছেন, পানির ট্যাপটা হয়তো ভুলে আপনি আটকান নেই, পানি পড়তেছে। আপনি দরজাটা খোলা রেখে এসছেন এখানে পানির ট্যাপটা বন্ধ করার জন্য। এই ফাঁক দিয়ে তারা ঢুকে যাবে ভিতরে, ঢুকে চুরি করবে। কেন কথাগুলো বলতেছি, আমার বাড়ি থেকে 3 থেকে 4 মাইল দূরে এক বিদেশিওয়ালা, তার বাড়িতে স্বর্ণ অলংকার অনেক কিছুই ছিল। আশা করি 2-1 দিনের ভিতরে আপনারা পত্রিকাতে দেখতে পাবেন। গতকালকে কি হয়েছে, তার বাড়ির ঢুকে এভাবে মানে অভিনব কায়দায় স্বর্ণ অলংকার নিয়ে গেছে, এমনকি তার স্ত্রী এমনকি তার মা ছিল, মাকে জিম্বি করে। তারা এভাবে ট্যাপ আসছে, ট্যাপ খুলে যাওয়ার পরে ট্যাপ এসে বন্ধ করার লেগে দরজা খোলা রাখেন, তারা ভিতরে ঢুকে গেছে। আর ওরা যখন ভিতরে ঢুকছে, গৃহস্থ মানে মালিক সেখানে তাদেরকে এভাবে আটকাইয়া কী করছে, তাদের কাছ থেকে সব কিছু নিয়ে গেছে। তাই বলতেছি, এটা একটা সতর্কমূলক ভিডিও। রাতের বেলা দেখা গেছে কি, যদি পানির ট্যাপ খোলা থাকে, আপনি যখন বিল্ডিং থেকে বের হবেন, অবশ্যই বিল্ডিংয়ের তালা আটকাই এরা বাইর হবেন। অথবা নয়তোবা বিল্ডিংয়ের আপনার যে গেট আছে না, গেটে একজনকে বসাবেন, বসাই আপনি এখানে এসে ট্যাপটা বন্ধ করে পরে ভিতরে ঢুকবেন। নয়তোবা আপনার বিল্ডিংয়ে আপনি দেখা গেছে কি, জানালার দরজা খুব শক্ত করে বানাইছেন, ভাবছেন যে চোর ঢুকতে পারবে না। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন ঘরের ভিতরে মালামাল রেখে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটু কথা বলার দরকার। এটা একটা সতর্কমূলক ভিডিও। এখন অনেক জায়গায় কিন্তু বিল্ডিং উঠতেছে, অনেক জায়গায় দেখা গেছে কি, অনেকে কিছু করতে পারুক আর না পারুক, সে একটা বিল্ডিং করতেছে সুন্দর করে নিজেকে নিরাপত্তা দেওয়ার জন্য, তার জিনিসপত্র নিরাপত্তা দেওয়ার জন্য। সেখানে যদি আপনি এভাবে চোর ঢুকে সব কিছু নিয়ে যায়, তাহলে দেখা গেছে কি এটা দুর্ভাগ্যজনক বিষয়। তাই সবার জন্য একটা শিক্ষণীয় একটা বিষয়, এই কারণে ভিডিওটি বানাইছি। এই ধরনের পানি ফেপ যখন রাত্রে পড়বে, পানি পড়বে, তখন একটু সতর্ক থাকবেন। কয়জন একজনকে ওখানে রেখে, গেটে রেখে এসে ইয়েটা বন্ধ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।